আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সবাইকে রমজানের শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের সাথে আমরা কিছু বিষয় নিয়ে আলাপ করব যে এই বর্তমানে আপনার আমি আছি আমাদের গ্রামে, শৈলবী গ্রাম। এটা এই আপনারা এই যে দেখতেই পারতেছেন, আমি এই আছি আমার আব্বার জমিতে। হ্যাঁ, তো এখানে আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে আজকে আমরা আছি আমাদের যে জমিটা, এই জমিটা আপনার কিছু মুসুরি তুলতেছি আর কি। তো যাই হোক, যে মুসুরি আপনারা দেখতেই পারতেছেন, এই যে মুসুরি, হ্যাঁ, আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি মাসে 1 তারিখ আমার আব্বা বাড়িতে বের হয় সফরে। তো আমরা মুরব্বীদের কাছে উম, অনেকেই শুনছি যে যারা আল্লাহ রাস্তায় বাইরে হয় তাদের মাল যান এটা আল্লাহ তাআলা হেফাজত করে। তো আমি বর্তমানে আছি আমাদের যে জমিটা, এই জমিতে মানে আমার আব্বা খালি কয়টা মুসুরি বুনে রেখে গেছে সফরে যাওয়ার আগে। আমার ফুফা বলতেছিল যে তোমার আব্বা এই জমিতে যাওয়ার আগে মুসুরি কোনো যত্ন নাই, খালি বুনে থয়ে গেছে। তো কত সুন্দর মুসুরি হয়েছে, অথচ এই 8 কাঠা জমিতে আর কি, আট কাঠা জমিতে, অথচ আমি 1 বিঘা জমির মুসুরি তুলছি, এত সুন্দর ফলন আমি কোনো জমিতে এই পর্যন্ত দেখি নাই। আমরা এই যে আপনারা দেখেন, নিশ্চয় দেখেন, আমি আমার ফুফারে নিয়ে এই জমিটা মানে তুলতে আইছি, মানে মুসুরি পাইয়ে গেছে। তো আমি যখন ঢাকা ছিলাম, আমার আব্বা বলতেছিল যে আমি তো সফরে এসেছি, তোমার মা বাড়িতে একলা, তাই যাই মুসুরি কটা উঠে আরো গরু টরু আছে একটু দেখে ঠেয়ে বাড়িতে একটু খোঁজ খবর নিয়ে। আমার আব্বার অসুস্থ, আমারে গতকালকে ডাক্তার দেখাইলাম, চেক আপ টেক আপ করাইলাম। যাই হোক, তো আজকে এই যে ফুপেরে নিয়ে মুসুরি উঠে বেড়াইছি। তো এখানে যে ফলন হয়েছে, তা আমরা বাদ বাকি কথা ফুপের কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, ফুপে এদিক একটু চান, এদিক তাকান। তো আসসালামু আলাইকুম। এই যে হলো আমার ফুফে, হ্যাঁ, এই যে ফুফে, তো ফুফারে নিয়ে মুসুরি উঠে বেড়াচ্ছে। আচ্ছা ফুফে, এই যে যে আমাদের তো ডাইনে বাই আরো কিছু জমি আছে, তো আপনি বলতেছিলেন যে আমি 1 বিঘা জমি, কি আপনি আপনি একটু বলেন। 1 বিঘাতে জমিতে যে মসুরি নয় এই 8 কাঠা মসুরি জমিতে তাই হয়েছে। তো আল্লাহ তাআলার দেখেন কুদরত আর ফলন, মানে ভালো একটু মসুরি হয়েছে। একটু দেখেন আপনার হাতের এই যে মুসুরির ফলন একটু এই যে দেখেন। মসুরি যে আমি আমি গত 10 বছরে এরকম ফলন আমি দেখি মা- নাই। গত 10 বছরে, ফুফা বলতেছে যে আমি তো অনেক সহে অনেকের কাজ করে দিছি, অনেকের কাজ করছি। তো ফুফা বলতেছিল যে তোমাদের এই যে যে মুসুরি ফলন ভাই, যে ভাই কোনো পরিচর্যা করে নাই, কোনো সার দেয় নাই, কীটনাশক দেয় নাই, ওষুধ দেয় নাই, খালি যাওয়ার সময় একটু স্প্রে করে থয়ে গেছিল। তো এই শুনছি আর কি। তো মুসুরির যে পরিমাণে ফলন হয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর যে মসুরি হয়েছে। আমরা আগে সাহাবীদের জামানায় শুনছি যে যারা এই দিনের রাস্তায় বের হয়েছে, আল্লাহ রসুলের এই দিনের রাস্তায় যারা কাজ করবে, যারা যে বের হবে, আল্লাহ তাআলা তাদের জিম্মাদারি নিয়ে নিবে। তো তারই পুরো প্রমাণ স্বরূপ আমার আব্বা এখন দিনাজপুর সফরে আছে, আল্লাহ রাস্তায় দিনের দাওয়াতের কাজ করতেছে। তো আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আল্লাহ রহমাতে 3 চিল্লা দিছি, সফর করছি। তো আল্লাহ রহমাতে এই প্রজেক্ট করে, এই কৃষি কাজ করে আপনাদের দোয়ায় খুবই খুবই ভালো আছি। হ্যাঁ, আমার লতির আছে একটু ইউটিউব চ্যানেল, আপনারা জানেন, লতি এবং কচু নিয়ে কাজ করি বিশেষ করে। তো আমার আব্বা বাড়িতে না থাকার কারণে, জামাতে থাকার কারণে, এই যে দেখতেছেন, মানে ফলন আলহামদুলিল্লাহ, মানে এত মুসুরির যা ফলন হওয়ার কথা, এটা হইছে নাকি ফুফে? ইনশাল্লাহ খুব ফলন তা হয়েছে। এই যে আপনারা দেখতেই পারতেছেন, মানে কি পরিমাণে ফলন আল্লাহ তাআলা দিচ্ছে। খুব যে ফলন হয়েছে। আল্লাহর কাছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। হ্যাঁ, তো এই যে আমরা সন্তুষ্টজনক ফলন আল্লাহ তাআলা দিচ্ছে। তা আল্লাহর রাস্তায় থাকলে, আল্লাহর রাস্তায় কাজ করলে, আল্লাহর জন্য কাজ করলে, মানুষের জন্য কাজ করলে, দিনের জন্য কাজ করলে, আল্লাহ তাআলা যে তার জিম্মা আমার একটু শরীর খারাপ,
শরীরটা ভালো না, সকাল থেকে মুসুরি তুলতেছি, রোজা আজকে 2 রমজান। তো সবগুলো রমজানের রোজা যাতে ঠিকঠাক মতো করতে পারি, আল্লাহর হুকুমগুলো যাতে আদায় করতে পারি। এই যে দেখতেছেন মুসুরির ফলন, হ্যাঁ, মাশাল্লাহ এত সুন্দর ফলন। এই যে ফুফা বলতেছিল যে এরকম ফলন আমি আমার এই মানে এই গত 5-6 বছরে দেখি নেই, যে আল্লাহ তালা এত ফলন আল্লাহ তালা যা দিয়েছে জমিতে। তো আল্লাহ তালা যাই করুক, যাই দেখে এগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আসলে। সবকিছুর মালিক তো আল্লাহ তালা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রো আপনারা সবসময় ফলো করবেন, আমার পাশেই থাকবেন, আমাকে হেল্প করবেন, সাহায্য করবেন, আমাকে নিয়ে সবসময় আপনারা পরামর্শ করবেন। আর এই কৃষি কাজ গত 4 বছরে আমার জীবনকে অনেক পরিবর্তন করছে। আল্লাহ রহমতে আপনাদের ঠান্ডা জ্বরে শরীরটা বেশি ভালো না। তো যাই হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না সবসময়। আপনাদের এতটুকুই বলবো যে আপনি যদি আল্লাহর জন্য কিছু করেন, আমরা শুধু লতি চাষ করি না, আমাদের দেশের বাড়িতে মানে কচুর যে কিছু প্রজেক্ট আছে, এই যে মুসুরি বুনাইছে আব্বা, ফলনটা দেখাইলাম যে আসলে এই এলাকার ভিতরে আমার আব্বা একজন মানে এরকম মানুষ, সবাই তার মন থেকে অন্তর থেকে ভালোবাসে। তো আল্লাহ তালার দিনে, আল্লাহ তালা দিনের রাস্তায় আল্লাহ তালা কবুল করছে। আব্বা 40 দিনের সফরে বের হয়েছে বিশ্ব ইজতেমা থেকে। আপনাদের আমার ইউটিউব চ্যানেল লতিরাজ এগ্রোটা বর্তমানে আমার হাত ছাড়া, ওইটা আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না। তো অনেকে হয়তো আমার উপরে রাগে আছেন যে ভাই ভিডিও আপলোড দেয় না, ভিডিও ছাড়ে না, নতুন কোনো ভিডিও পাই না। তো এতটুকু আপনাদের বলবো, আমি বর্তমানে খুব ব্যস্ততার ভিতরে আছি, আমার 4-5টা প্রজেক্ট নিয়ে দৌড়ে দৌড়ি বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন কাজে আপনাদেরকে সময় দিতে পারি না। তো ওই যে আব্বা সফরে আছে, মুসুরি তুলতেছি, এই যে ফুফারে নিয়ে আপনারা দেখতেই পারতেছেন, আপনাদের দেখাইলাম। এই যে আমার ফুফা আরো লোকজনের কাজ করে। তো ফুফা বলতেছিল, আচ্ছা ফুফা, ফলন মানে কিরকম ফলন হওয়া উচিত ছিল আর কিরকম হয়েছে, কিরকম সন্তুষ্ট মানে খুব ভালো মানুষ, আল্লাহ দিলে খুব ভালো হয়েছে। আপনি তো এই যে বলতেছিলেন 1 বিঘা জমি যতটুকু যেরকম ফলন হয়, মানে 5 টাকা তাই হবে, 8 কাঠা জমিতে, তাই হবে। তা মানে আমাদের এখানে বিঘা কততে ঠিক হলো 42। 42% বিঘা। তো বলতেছে 42% বিঘায় যতটুকু ফলন না হয়েছে, আশেপাশে তো আরো কয় যে তাদের কামলার দাম উঠবে কিনা সন্দেহ আছে, কিন্তু তোমাদের মুসুরির এত ফলন হ্যাঁ, আল্লাহ তাল্লাহ দিচ্ছে। যে মানুষ দেখেন যে আল্লাহ রাস্তায় বের হইলে আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেয়, তারই প্রমাণ স্বরূপ আপনাদের একটা জিনিস দেখাইলাম। এই যে 42 আমার এখানে মনে করেন 4-5টা গাছ, আমার হাতে 4-5টা না 10-15টা গাছ, দেন ফলন দেখেন। খুব ভালো, আল্লাহ দিলে আচ্ছা, খুব। এই 8% জমিতে কয় কয় মন মুসুরি হইতে পারে আনুমানিক আপনার ধারণা? মন পাস হবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা উপায় যে কথাটা মুখ দিয়ে বাইর হয়েছে, এটা রমজানে রোজার আছি, আহ, কাজ করতেছি, আল্লাহ যেন খায়ের বরকত দান করে, আমাদের কবুল করে। আপনারা আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সৎ পথে থাকেন। আমরাও চেষ্টা করি মানুষের ভালো পরামর্শ দিয়ে আপনাদের সাথে থাকা, পাশে থাকা। যাই হোক, কাজ করতেছি, ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না, এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিলাম। পরবর্তী ভিডিওতে আপনার প্রচুর প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আমি রুবেল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।